অনুরোধ করব সুদীপ বাবুকে আপনাদের কমিটি বিভিন্ন রিপোর্ট এখানে কংগ্রেস দলের লড়াইয়ে যে অভিযোগ এই সংবিধান রক্ষা করো, মধ্যযুগের বর্বরতা যেন আবার পুনরায় শুরু না হয় সেটা সুনিশ্চিত করো। ধর্মের নামে কোনো প্রাণহানির ঘটনা না ঘটে, মসজিদ মন্দিরে লড়াই যেন না হয়, হিন্দু মুসলমানের লড়াই যেন না হয়, জাতপাতের নামে লড়াই যেন না হয়, ভাষার নামে লড়াই যেন না হয়, আঞ্চলিকতার নামে লড়াই যেন না হয়, যেটা বিজেপি চাইছে সেটা যেন না হয়। তোমরা সবাই এই সংবিধানের উপর আস্থা রেখে তোমরা দেশ গড়ার কাজে নিমজ্জিত হও। তফসিলি জাতি উপজাতি অংশের মানুষ মন্দির মসজিদে গেলে তখন গঙ্গা জল ছিটিয়ে পবিত্র করা তো আজও। আপনারা কিছুদিন আগে দেখেছেন রাজস্থানে একজন বিধায়ক, বিরোধী দলের নেতা কংগ্রেসের, সে একটা মন্দিরে পুজো দিতে যাওয়ার পর সেখানকার এক বিজেপি নেতা এসে মন্দিরকে পবিত্র করার আহ্বান করেছেন এবং গঙ্গা জল ছিটিয়ে সে মন্দির নাকি অপবিত্র হয়ে গেছে। কারণ তফসিলি জাতির এক নেতা ওখানে প্রবেশ করেছে, গঙ্গা জল ছিটিয়ে দিয়ে এটার পবিত্রতা রক্ষা করতে হবে। তাহলে এই মানসিকতাটা হচ্ছে মধ্যযুগের মানসিকতা, যারা মনুস্মৃতিতে বিশ্বাস করত, যারা মনুবাদী ধ্যান ধারণা বিশ্বাসী, তাদের ওই সমস্ত চিন্তা ভাবনা আজও তারা আবদ্ধ। কাজে বিজেপি এই সংবিধানকে মানে না। তাই তো অমিত শাহ পার্লামেন্টের বলতে পারে, अरे भाई अंबेडकर 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 इतना बार अगर भगवान का नाम लिया होता तो 7 जन्म तक स्वर्ग प्राप्त होता।